আজকে আমরা মূলত ফাইনালি বাথার উদ্দেশ্যে বের হলাম। তবে আমরা বারবার দেখতেছিলাম যে ট্যাক্সি পাওয়া যায় কিনা, যদিও আমরা ট্যাক্সি পাইনি। তবে চিন্তা ভাবনা করে দেখলাম যে ওখান থেকে বাস দিয়ে চলে যাব। এটা হলো কাইসার মলের অপোজিট সাইডে বাস স্ট্যান্ড আছে। তো আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বের হলাম, মূলত ওটাই হলো বাস স্ট্যান্ড। তবে আমরা যখন গেছি তখন বাস আসেনি মূলত, সেজন্য আমরা ওখানে বসেছিলাম প্রায় 1-2 মিনিটের মতো। এটাই হলো বাস স্ট্যান্ডের ভিতরটা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, অনেকে আমাদের মতো ওয়েটিং করতেছিল। তো আমরা বারবার ভাবছিলাম যে বাস কখন আসবে। আমরা যাওয়ার পরে বাস চলে আসলো, ফাইনালি বাসের ভিতরে চলে আসলাম। তারপরে ভাবতেছিলাম যে কালকে আবার সকালের ডিউটি কিভাবে যাবো, 8টার সময় ডিউটি, একটু বোরিং ফিল হচ্ছিল যদিও। তো ওইখানে আবার একটা ট্রাফিক এতটা সময় নিয়েছে যে ট্রাফিকের কারণে আমাদের আরো অনেক প্রায় আধা ঘন্টা লেট হয়েছে। আর বারবার ভাবতেছিলাম যে কখন এসে কি ভুল করলাম নাকি, আর টাইম দেখতেছিলাম বারবার। তো যাওয়ার সময় মূলত বাসটা খুবই খালি ছিল, একটু কমফোর্টেবল ছিল, আসার সময় একটা ভিড় ছিল। আর বারবার দেখতেছিলাম আমরা বাসের ভিতরটা, আসলে খুব সুন্দর ছিল বাসের ভিতরটা। ট্রাফিক এত পরিমাণ ছিল যে আমরা ট্রাফিকের ভিতরে একদম ফেঁসে গেছি। সন্ধ্যা টাইম ছিল ওই সময়, অফিস টাইম, অফিস থেকে সবাই ছুটি হয়েছে ওই টাইমটায়। রিয়াদের বেশিরভাগ মানুষের অফিস থেকে ছুটি হয়। তো ফাইনাল চলে আসলাম, চলে এসে দেখলাম যে বিল্ডিংটা বারবার দেখতেছিলাম, বাংলাদেশি ডিজাইন। তো আমরা লুলু মার্কেটের ভিতরে ফাইনালি চলে গেলাম। এখান থেকে একটা এয়ারপোর্ট নেওয়ার আশা ছিল, এয়ারপোর্ট যদিও নেই, তবে একটা মাইক্রোফোন দেখতেছিলাম যে আমার ডিএসএল ক্যামেরার জন্য। তো মাইক্রোফোন ফাইনালি 2-3টা দেখানোর পরে দেখলাম যে এটা আমার ক্যামেরার সাথে ম্যাচিং হয় না। যদিও ও আমাকে বলছে যে আরেকটা দেখো, ওটা ওয়্যারলেস। তো আমি দেখলাম যে এক্সটেনশনাল যেই জ্যাকটা আছে ওইটা আমার ক্যামেরার সাথে মিলে না। তবে আমরা ওখান থেকে পরে আবার অন্য একটি দোকানের উদ্দেশ্যে বের হলাম, তবে ওখানে পেলাম না। তো ফাইনালি আমরা যে মেইন পয়েন্ট, ওখানে ইলেকট্রিক্যাল জিনিসগুলো পাওয়া যায়, ওখানে আসলাম। আসার পরে এখানে বলতেছে যে সিকিউরিটি আমার ক্যামেরার ব্যাগের সাথে অ্যালাউ করবে না, তবে এক ইন্ডিয়ান আসলো, ইন্ডিয়ান ভাই, ও এসে আমাকে অ্যালাউ করে দিল। তো আসার পরে দেখি এখানে একটা ল্যাপটপ আছে আসির। এসে দেখতেছিলাম যে এটার ফিউচারটা কেমন। দেখতেছি যে এটার ফিউচারটা ভালোই, মোটামুটি দামও একটু কমেছে। তবে যখন একটু ঘাটাঘাটি করতেছি, দেখি ভিতরে আপনার র্যাম হলো এটার শুধু 2 জিবি। এটার ফিউচারটা একদম মানে দেখতে অনেকটা ভালোই ছিল। যদিও আমার আগে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যে কোনো একটা কারণে নেওয়া হয়নি। তো এটার দাম অনুযায়ী ঠিকই ছিল, 1899 টাকা এরকম। কিন্তু এটার জেনারেশন ঠিক ছিল। তবে এই দোকানটাতে আসলাম, আসার পর একটা কলকাতার দাদা ছিল, ওকে জিজ্ঞেস করলাম যে দাদা আমার এই মাইক্রোফোনটা লাগবো, এটা কোথায় পেতে পারি। তো দাদা অনেকটা দেখালো যে আমার এখানে তো এগুলা নেই, তুমি এগুলা নিতে পারবে। তো দাদা বললো যে এখান থেকে তুমি ফিলিপিনি মার্কেটে চলে যাও, ওখানে ভালো কিছু পাবে, ওখানে সবকিছু আছে আশা করা যায়। তো আসার পরে এরকম একটা দৃশ্য দেখি যে মানে মুগ্ধ করার মতো আর কি। এই ব্রিজের উপর থেকে অনেক সুন্দর লাগে, যে গাড়িগুলো আসে একদম মনে হয় যে মানে সিনেমার শুট নেয় না এরকম। আসলে খুব সত্যি খুব সুন্দর লাগে, যায় না দেখে সে মানে বুঝতে পারবে না। এখানে পরে আবার বাহিরে বাংলাদেশের ফুটপাতের মতো জুতা টুতা বেছে। তো আমার সাথে ও বলতেছে যে ওর নাকি জুতা নিবে। তো আমিও ভাবতেছি যে পাশে যেতে যেতে অনেক টায়ার্ড, আমরা একটা করে জুস নিলাম, জুস খাচ্ছিলাম তখন। খাবার পরে ও মোটামুটি জুতার জন্য ঘুরতেছিল। এখানে ফাইনালি একটা সানগ্লাস আমার পছন্দ হয়, নিয়ে নিলাম এই সানগ্লাসটা। 10 টাকা দিয়ে নিছি, বেশি একটা না। যদি আমার একটা ছিল আগে নষ্ট হয়ে গেল, তবে ওর জুতা দেখতে চলে আসলাম, ওর জুতা পছন্দ হচ্ছে না। তো ওর দাম একদম মানে অতিরিক্ত চাই, এই জন্য আর জুতাও এখান থেকে নেওয়া হয়নি। ফাইনালি আমরা চলে আসলাম যে ফিলিপিনি মার্কেটের উদ্দেশ্যে। এটি হলো ফিলিপিনি মার্কেট। তো আমরা যাচ্ছিলাম এখান থেকে, মোটামুটি জিজ্ঞেস করতে করতে চলে গেছি। ফার্স্টে গেছি বলতে কি ওখানে আমরা চিনা ছিল না। তবে ভাই বারবার চেক করছিল যে ফাইনালি পছন্দ হয়েছে, এটা চেক করছিল যে আপনি কথা শুনতে পারেন না, এরকমও বলছিল বাংলাদেশি আমার ভাই, বাংলাদেশি ভাই। তো ওর কাছ থেকে এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে দেখি আমার কাছে টাকা নেই। তো আমি টাকা আপনার ডলার চেঞ্জ করতে গেলাম, ডলার চেঞ্জ করে পরে টাকা আমি খুচরা করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তো ওই বাইক আমার সাথে যে গেছে ওখানে রেখে আসছি। আসার পরে ফাইনালি এটা নিলাম। নেওয়ার পরে বাসে আসি ওহো, দেখি কত ট্রাফিক, আর অনেকটা ওয়েটিং করতে হয়েছে বাসের বাইরে যদিও। তো ফাইনালি আমরা চলে আসলাম। চলে আসার পরে রাত প্রায় 11টা 30 এরকম বেজে গেছে, একদম মানে টায়ার্ড এরকম একটা অবস্থা ঘুরতে ঘুরতে। তো দোকানে চলে আসলাম আমরা। দোকানে আসার পরে একটু খাওয়ার নিয়ে তারপর রুমের উদ্দেশ্যে আসলাম, রুমে ফাইনালি চলে আসলাম। রুমে আসার পরে আর কি একদম মানে এতটা টায়ার্ড বুঝাতে পারবো না। কোনো কোনো রকম মানে আসছি, এসে মানে শুয়ে গেলাম আর কি, এরকম একটা অবস্থা, একদম পুরো বোরিং।